বাসের মালিক এবং ট্রাকের মালিকের শনাক্ত করার পরে যে দোষী ব্যক্তি তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। বাসের মালিককে এখনো শনাক্ত করতে পারে নাই। বাসের মালিক এবং ট্রাকের মালিকের শনাক্ত করার পরে যে দোষী ব্যক্তি তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। হ্যাঁ, বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং দূরপাল্লার গাড়ি যেগুলি ড্রাইভার রেস্ট না নিয়ে একটানা চালায়, অনেক সময় তারা ঘুমায় পড়ে, এর কারণে হতে পারে এবং বেপরোয়া ভাবে চালানোর কারণে হতে পারে। আপনারা এই গাড়িটা ডাম্পিং করে কোন থানায় নিয়ে যাবেন এখন? এটা দক্ষিণ সুরমা থানার আওতাধীন, আমরা দক্ষিণ সুরমা থানার আওতাধীনে এটা রাখবো। তারপরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন। তাদের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। একজন মারা গেছে, এটা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের যেটা হিমাগারে রাখা আছে। আহত আরো 6 জন চিকিৎসাধীন আছে। ওনার নাম পরিচয় এখন আমরা শনাক্ত করতে পারিনি, শনাক্তকরণের প্রক্রিয়া অব্যাহত আছে। আমি যাওয়ার সময় দেখতে গেছি দুর্ঘটনা, তখন আমার গায়ে প্যাসেঞ্জার আসলাম, নামাই যাচ্ছ আইসি ঘুরিয়া, ওই দেখি কি অবস্থা। এই গাড়িটা ড্রাইভারটা ঘুমাই গেছিল গাড়ি, ওই ওখান থেকে ওইদিকে লিখছেন না, আমি তো এখন নিজে ড্রাইভার, যখন আমি ওইটা আমার গাড়িটা কেন থেকে আর বুঝছেন। এই যে কোনো সড়ক দুর্ঘটনা এই বিষয়ে কি থাকবে এখন ড্রাইভার হিসাবে? তো আমরা ড্রাইভার করছি তো, ড্রাইভার ঘুমের কারণে আমরা অ্যাক্সিডেন্ট হয় না। ঘুমাইয়া ড্রাইভার ওই টাকা থেকে আইছে, 2জন ড্রাইভার থাকতো, এখন বদলিতে আইতো, এই ড্রাইভারটা ঘুমাইতো না, দুর্ঘটনা করতো না। দুর্ঘটনা করে আজ কতজন মানুষ মরছে, ইতিম মরছে 9 জন মানুষ গ্রামের ঘটনায়, আজকে তো 2-3 জন মারা গেছে। না ইনো আসলে 2-3 জন হসপিটাল গুরুতর আহত অবস্থায়। ভাই রাস্তার অবস্থা কিটা হইলো আপনি কলকাতায় রাস্তার কিটা হইলো? আসলে আমরা সিলেট মহাসড়ক তো একবারে অস্তিত্ব হারা, খাম চলে, ঠিক আছে, আমরা খাম চলে সয়লেনের খাম হওয়ার, কিন্তু সয়লেনের পাশাপাশি যদি আমরা যে রাস্তার যে মেরামতের কাজটা সঠিক হইতো, আজকেই আমরা এই পরিস্থিতি হয়তো সম্মুখীন হই না। লালাবাজার এলাকা ভাই, যে কুশিয়ারা ফিলিং স্টেশন, কুশিয়ারা ফিলিং স্টেশনের ঠিক সামনে সকাল 5টার দিকে আসলে এই ঘটনাটা, আনুমানিক 5টার দিকে আসলে এই ঘটনা, এবং এই যে ভয়াবহ একটা পরিস্থিতি, একের পর এক সড়ক দুর্ঘটনা, একের পর এক সড়ক দুর্ঘটনা আসলে তাজা প্রাণগুলো আসলে জড়িয়ে যায়। তো এক সড়ক দুর্ঘটনা যত রাস্তা আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম।